নমস্কার, লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর্টিকেলের 3 নম্বর প্র্যাকটিস সেটে আপনাদের স্বাগত। আগের দুটি প্র্যাকটিস সেট যদি আপনারা দেখে না থাকেন, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি ওই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেব। আপনারা এই ভিডিওটি কমপ্লিট করার পর ওই দুটি ভিডিও দেখে নেবেন। আশা করি আপনাদের খুবই হেল্প হবে। তো ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। শি বট ড্যাশ আমব্রেলা অ্যান্ড ড্যাশ রেইনকোট। আমব্রেলা এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, ঠিক আছে। আমব্রেলা এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, তাই এর পূর্বে আমরা এন বসাবো। আমরা জানি ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে, এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, ঠিক আছে। তো আমরা এখানে এন বসাবো। রেইনকোট এখানে কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, তাই এটার পূর্বে আমরা এ বসাবো, ঠিক আছে। তো সেন্টেন্সটি হবে শি বট অ্যান আমব্রেলা অ্যান্ড এ রেইনকোট, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, আই স ড্যাশ ইগল ফ্লাইং ওভার দ্য মাউন্টেন, ঠিক আছে। এখানে একটা স্পেসিফিক ইগলের কথা বলা হয়েছে। স্পেসিফিক কোনো জিনিসের কথা বললে আমরা এখানে দা ব্যবহার করি, ঠিক আছে। স্পেসিফিক কোনো জিনিসের কথা বললে বা কোনো বস্তু বা কোনো প্রাণীর কথা বললে আমরা সেখানে দি ব্যবহার করি। তো সেন্টেন্সটি হবে আই স দ্য ইগল ফ্লাইং ওভার দ্য মাউন্টেন। থার্ড কোশ্চেন, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। তো এখানে যদি প্রকৃতিতে একটি বস্তু আছে এরকম কোনো জিনিসের নাম বোঝানো হয়, তাহলে সেটির পূর্বে আমরা সবসময় দা ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে সান প্রকৃতিতে একটি আছে, ঠিক আছে। এটি আর এরকম আর নেই, ঠিক আছে। সান প্রকৃতিতে একটি আছে, তাই এটির পূর্বে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। ফোর্থ কোশ্চেন, শি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখানে ইঞ্জিনিয়ার ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, ঠিক আছে, তাই এটার পূর্বে আমরা এন বসাবো, ঠিক আছে। শি ওয়ান্টস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ফিফথ কোশ্চেন, উই স্টেড ইন ড্যাশ হোটেল নিয়ার দ্য বিচ, ঠিক আছে। তো এখানে হোটেল কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, ঠিক আছে। কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, তাই এটার পূর্বে আমরা এ বসাবো। আর ভাওয়েল যদি সাউন্ড প্রডিউস করতো তাহলে আমরা এন বসাতাম, ঠিক আছে। তো এখানে এটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, তাই আমরা এখানে এ বসাবো। তো সেন্টেন্সটি হবে উই স্টেড ইন এ হোটেল নিয়ার দ্য বিচ। উই স্টেড ইন এ হোটেল নিয়ার দ্য বিচ। সিক্সথ কোশ্চেন, ড্যাশ গঙ্গাস কনসিডার্ড এ হোলি রিভার। তো আমরা জানি কোনো স্পেসিফিক নদীর পূর্বে আমরা সবসময় দি ব্যবহার করি, ঠিক আছে। তো দ্য গঙ্গাস কনসিডার্ড এ হোলি রিভার, ঠিক আছে। স্পেসিফিক বস্তু বা জিনিসের পূর্বে আমরা সবসময় দি ব্যবহার করি, ঠিক আছে। সেভেন্থ কোশ্চেন, আই রিড ড্যাশ ইন্টারেস্টিং বুক অ্যাবাউট দ্য স্পেস, ঠিক আছে। এখানে ইন্টারেস্টিং এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, ঠিক আছে। ইন্টারেস্টিং এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, তাই এটির পূর্বে আমরা এন বসাবো, ঠিক আছে। আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক অ্যাবাউট দ্য স্পেস, ঠিক আছে। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এইট কোশ্চেন, হি মিট ড্যাশ ইউরোপিয়ান প্রফেসর এট দ্য কনফারেন্স। তো একটা রুলস আছে যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, ঠিক আছে। ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আমরা সেটির পূর্বে এন না বসিয়ে এ বসাবো, ঠিক আছে। কি বললাম, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে ভাওয়েল সাউন্ড প্রডিউস হওয়ার সত্ত্বেও এটির পূর্বে আমরা সবসময় এ বসাবো, ঠিক আছে। হি মিট এ ইউরোপিয়ান প্রফেসর এট দ্য কনফারেন্স, ঠিক আছে। ইউ বা ওয়ার মতো হলে আমরা সেটির পূর্বে কখনো ভাওয়েল সাউন্ড বসাবো না, সরি এন বসাবো না, এটিতে আমরা এ বসাবো, ঠিক আছে। ভাওয়েল সাউন্ড প্রডিউস হওয়ার সত্ত্বেও আমরা এখানে এ বসাবো। নাইন্থ কোশ্চেন, উই স ড্যাশ তাজমহল ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, ঠিক আছে। এখানে তাজমহলের কথা বলা হয়েছে, একটি নির্দিষ্ট মেহেলের কথা বলা হয়েছে, এটা একটি স্পেসিফিক জিনিসের কথা বলা হয়েছে, তাই এটির পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো, ঠিক আছে। তো উই স দ্য তাজমহল ডিউরিং সামার ভ্যাকেশন। 10th question and last question, she is dash honest person who always tells truth, ঠিক আছে। তো এখানে আমরা জানি অনেস্ট এখানে ভাওয়েল সাউন্ড আসছে, এটা কনসোনেন্ট লেটার দিয়ে স্টার্ট হওয়ার সত্ত্বেও এখানে এইচটা সাইলেন্ট, এইচের যে প্রোনাউন্সিয়েশনটা এটা সাইলেন্ট থাকে, ঠিক আছে।
এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস হচ্ছে অনেস্ট, ঠিক আছে, অনেস্ট সাউন্ড প্রডিউস হচ্ছে, তাই এটির পূর্বে আমরা এন বসাবো, ঠিক আছে। তো এখানে দুটি অপশান হয়ে গেছে, তো সরি এটার জন্য এটা এ হবে। তো এখানে শি ইজ অ্যান অনেস্ট পারসন হু অলওয়েজ টেলস ট্রুথ, এখানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শি ইজ অ্যান অনেস্ট পারসন। আপনার জন্য একটা হোমওয়ার্ক রইল, আই স ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু, ড্যাশ এলিফ্যান্ট উই স্প্রেইং ওয়াটার এভরিহোয়ার, ঠিক আছে। তো এটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।